কোনো এক গ্রীষ্মকালের সত্য ঘটনা এটি। শান্তিপুর গ্রামের কামাল নামে একটি কুলফি বিক্রেতা ছিল। সে প্রতিদিন সকালে কুলফি বানিয়ে গ্রামে গ্রামে বিক্রি করত। মালাই নেবেন? মালাই, ঠান্ডা ঠান্ডা মালাই। কাকা কাকা, আমাকে একটা মালাই দিন তো। এই নাও বাবু। এইভাবেই সে তার সমস্ত কুলফি বেচে বাড়িতে চলে যায়। পরের দিন সকালে সে আবার কুলফি বেচতে বের হয়। সে যদিও অনেক গরিব একটি মানুষ ছিল, তারপরও সে মানুষের উপকার করতে দুইটি বার ভাবত না। মালাই নেবেন? মালাই, ঠান্ডা ঠান্ডা মালাই। আজকে তার বেচা বিক্রি করতে করতে অনেক রাত হয়ে গেছে। তাদের গ্রামে আসতে গেলে একটি বিশাল মাঠ পাড়ি দিতে হয়। এই মাঠ নিয়ে অনেক ভৌতিক কাহিনী আছে, কিন্তু সে অনেক সাহসী বলে এইগুলাতে তেমন একটি পাত্তা দিত না। হাঁটতে হাঁটতে মাঠটিতে প্রবেশ করে সে। কিছু দূর এগোতেই সে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। শব্দটি শুনতেই সে থমকে দাঁড়ায়। এদিক ওদিক তাকাতেই সে দেখতে পায় পাশে একটি বাচ্চা পড়ে আছে মাটিতে। এত রাতে এই মাঠের মাঝে এই বাচ্চাটি কোথা থেকে এলো? বাচ্চাটি কার সেটা দেখার জন্য সে আশেপাশে তাকায়, কিন্তু কাউকে সে দেখতে পায় না। সে অনেক চিন্তায় পড়ে যায়। সে কি করবে এই বাচ্চাটিকে নিয়ে? আশেপাশে তো কাউকে দেখছি না, বাচ্চাটার অবস্থাও দেখি বেশি ভালো না। এই অবস্থায় যদি এখানে রেখে যায় তাহলে হয়তো বা সে মারা যাবে, আর না হয় তাকে শিয়াল কুকুরে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তার থেকে ভালো আমি একে নিয়ে যাই। মালাই বিক্রির সময় আশেপাশে খোঁজ নেওয়া যাবে এটা কার বাচ্চা। বাচ্চাটিকে কোলে নিয়ে হাঁটতে থাকে কামাল। হাঁটতে হাঁটতে মাঠের মাঝে চলে আসে সে। মাঠের মাঝে আসতেই চারিদিক থেকে কালবৈশাখী ঝড়ের মতো বাতাস শুরু হয়ে যায়। বাতাসের কারণে বাচ্চাটি পড়ে যায় তার কাছ থেকে। বাচ্চাটিকে উঠাতে নিচের দিকে তাকাতেই কামাল দেখতে পায় নিচে কোথাও বাচ্চা নেই। চারিদিকে খোঁজ করার পরও সে কোনো বাচ্চা খুঁজে পায় না। তার মনে একটা ভয় ঢুকে যায়। সে ভীত সন্তুষ্ট অবস্থায় আবার হাঁটা শুরু করে। হাঁটার সময় তার মনে হয় তার পিছে পিছে কেউ একজন হাঁটছে। কে আছে তার পিছে তা দেখার জন্য তাকাতেই সে দেখতে পায় একটি ডাইনি তার দিকে তাকিয়ে আছে। সে কি ভয়ঙ্কর দৃষ্টি! মনে হচ্ছিল তাকে সেই চোখ দিয়ে গিলে খাবে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ভয়ের কারণে সেখানে সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের মানুষ তাকে ক্ষতবিক্ষত অবস্থায় মাঠের মাঝের তাল গাছটির উপরে খুঁজে পায়। কি বিভৎস চেহারা তার! এই বিভৎস চেহারার কারণে কেউ সেই তাল গাছ থেকে তার লাশটি পর্যন্ত নামাতে পারেনি। Ha 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 ha!